কিভাবে ভোটার কার্ডের কারেকশন করবেন, সেটা নাম হতে পারে, ভোটার কার্ডের অ্যাড্রেস হতে পারে, বাবার নাম হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, ফটো চেঞ্জ হতে পারে, যে কোনো ধরনের আপডেট আপনি কিভাবে অনলাইন ঘরে বসে করতে পারবেন, সেটাও বিনা খরচায়। নমস্কার বন্ধুরা, আমি কুনাল, ওয়েলকাম টু মাই চ্যানেল পিপলস লাইফ। আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে গুগল সার্চে আমাদের গিয়ে লিখতে হবে ভোটার কার্ড লিখলেই আমাদের ভোটার সাইট চলে আসবে, ভোটার পোর্টাল। এখানে আমাদের একটা লগ ইন করে আইডি ক্রিয়েট করে নিতে হবে। আইডি ক্রিয়েটের জন্য আপনাকে কী করতে হবে, এখানে আপনার ইমেল আইডি বা যে কোনো মোবাইল নাম্বার একটা দিতে হবে, সেইটাতে আপনার একটা লিঙ্ক যাবে। ওই লিঙ্কের থ্রু থেকে আপনি আইডিটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে ইমেল আইডি দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে সাকসেসফুলি দেখিয়ে দিল যে আমার ওই ইমেল আইডিতে একটা লিঙ্ক চলে গেছে। ওই লিঙ্কের থ্রু থেকে আমাকে ওই প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার জিমেলে। আমি এখানে একটা মেল পেয়ে গেছি অলরেডি ভোটার কার্ডের সাইট থেকে। ভোটার পোর্টাল থেকে দেখুন ভেরিফাই ইয়োর ইমেল আইডি দিয়ে অপশান দিয়ে দিয়েছি। এখানে একটা লিঙ্ক চলে এসেছে। তো এই লিঙ্কটায় আমরা ক্লিক করব। লিঙ্কটায় ক্লিক করার পরেই আমরা চলে এসেছি ক্রিয়েট পাসওয়ার্ড বলে। এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন। পাসওয়ার্ডটা মনে করে দেবেন যে 8টা বা 9টা ক্যারেক্টারে থাকতে হবে। তার মধ্যে একটা ক্যাপিটাল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার, সেটা @ হতে পারে, হ্যাশ হতে পারে, বা আপনার স্টার হতে পারে, এরকম টাইপের। আর যে কোনো একটা নিউমারিক আর আপার লোয়ার কেস আপনাকে মিলিয়ে দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। আর এই নিচে এখানে ক্যাপচার হিসাবে এটা আপনার ম্যাথামেটিক্স দেওয়া থাকবে নর্মাল। তো এখানে এটা দেখে অ্যাড হোক মাইনাস হোক যাই হোক, এটা করে এখানে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই ওয়েলকাম টু ভোটার পোর্টাল দিয়ে দিল। এখানে আপনার ডিটেলসে ওয়েলকাম করছি, তো ওয়েলকামে ক্লিক করবেন। করলে এখানে দেখিয়ে দেবে যে আপনি নিউ রেজিস্ট্রেশন ভোটার করতে চাইছেন, ভোটার কার্ড কারেকশান করতে চাইছেন, বা আপনার ভোটার কার্ডে আরও ডিটেলস আপডেট করতে চাইছেন, ওপরে কমপ্লেন, স্ট্যাটাস চেক, এই সব ধরনের অপশান আপনি এখানে পরিষ্কার দেখতে পেয়ে যাচ্ছেন। তো যার যেটা দরকার সেই হিসাবে করে নিতে পারবে। তো আমরা এখন দেখতে চলেছি কারেকশান অফ ভোটার কার্ড। ভোটার কার্ডের বিভিন্ন ভুল থাকলে সেটা কীভাবে ঠিক করব। তো এখানে লেট স্টার্টে অপশানে ক্লিক করলাম। লেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আমাকে দিয়ে দিচ্ছে যে কি ভোটার কার্ড নাম্বার আছে কি নেই। তো আমি এখানে ইয়েস করলাম। ইয়েস করে এখানে আমি আমার ভোটার কার্ড নাম্বারটা লিখছি যেটা কারেকশান করতে চাইছি। যদি ভোটার কার্ড নাম্বার কাছে না থাকতো তাহলেও এটা করা যায়। তো ওখানে ডিটেলস অনেক কিছু আসবে, সেটা সার্চ করে নিতে হবে। তো আমাদের ইজি হচ্ছে ভোটার কার্ড নাম্বার দিয়ে ফেচ ডিটেলস করলাম। এখানে দেখিয়ে দিল যে ভোটার কার্ডের ডিটেলস এখানে পাওয়া গেছে। তো এটা আপডেট করতে আমরা প্রসেস করতে পারি। তো এখানে প্রসিড করলাম। প্রসিড করতে এখানে দেখিয়ে দিল যে কোন ভোটার কার্ডের কী ডিটেলস আমরা কি সেটা চেঞ্জ করতে চাই। সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। তারপরে এখানে একটা মোবাইল নাম্বার চাইবে, যেখানে আপনার ওটিপি পাঠাবে ওরা। ওই ওটিপিটা ভেরিফাই করতে হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পর মোবাইলে যে SMS-টা এসেছে সেখান থেকে ওটিপি আপনাকে এখানে দেখে দেখে লিখে দিতে হবে। করে এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরেই সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখানে দেখুন কী কী চেঞ্জ করতে পারবেন আপনি ভোটার কার্ডে। নেম চেঞ্জ করতে পারবেন, এজ বা ডেট অফ বার্থ, জেন্ডার, ফটোগ্রাফ, নেম অফ রিলেটিভ, টাইপ অফ রিলেশন, অ্যাড্রেস কারেকশান, ভোটার আইডি ইন নিউ ফরম্যাট। তো এই অপশানগুলো আপনি পাচ্ছেন। তো এখানে আপনি একটা কি দুটো অপশান করতে পারেন। তো আমি এখানে দুটো অপশান সিলেক্ট করলাম, অ্যাড্রেস আর ভোটার, নিউ ভোটার। সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। করার পরেই এখানে কি অ্যাড্রেস আমি এখন চেঞ্জ করতে চাইছি সেটা এখানে আমাকে লিখতে হবে। আর তার যেন আপনার প্রুফ থাকে কাছে, আপনার ইচ্ছা মতো হবে না। তো সেই প্রুফের মধ্যে নিচে আপনি দেখিয়ে দেবো কী কী ডকুমেন্ট চাইবে। তার মধ্যে এখন আপনার নর্মাল ডিটেলস যেটা অ্যাকচুয়াল অ্যাড্রেস এখন সেটা বা কারেক্ট অ্যাড্রেস সেটা লিখে নিন। পোস্ট অফিস, এরিয়া, টাউন, সিটি এর মধ্যে আপনার কোনগুলো সেটা দেখে দেখে এখানে সিলেক্ট করে নেবেন। ভিলেজে আমি লিখে দিলাম কোজালি। পিন নাম্বার, আপনার পোস্টাল পিন যে নাম্বার সেই পিনকোড নাম্বারটা এখানে নিচে অটোমেটিক স্টেট এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এবার কী কী ডকুমেন্ট আপনাকে প্রুফ হিসেবে চাইছে তার মধ্যে আপনাকে একটা অপশান বেছে নিতে হবে। এখানে দেখে নিন ব্যাংকের পাসবুক, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, এগুলো আপনার মধ্যে অনেক কিছু আছে। টেলিফোন, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, এগুলো অনেক অপশান দিচ্ছে। এর মধ্যে থেকে আমি এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর নিচে দেখুন সিলেক্ট ফাইল বলে অপশান। যে অপশানটা আপনারা বেছে নেবেন সেই ডকুমেন্টটা যেন স্ক্যান করে থাকে। সিলেক্ট ফাইল করে আপনার ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে নিলেন, নিয়ে এখানে আপলোড হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স আমার এখানে ডকুমেন্টটা যেটা আপনি আপলোড করবেন সেটা দেখিয়ে দেবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তারপরে এখানে ডেট দিয়ে দিচ্ছে আপনি কোন ডেটে মডিফাই করছেন বা অ্যাপ্লিকেশান দিচ্ছেন চেঞ্জের। তার নিচে আপনাকে প্লেস দিতে হবে। প্লেস আমি এখানে কলকাতা বা পূজালি যে কোনো একটা, আমি যেখানে থেকে করছি সেটা আমি লিখে দিলাম। তারপরে যে ভোটার কার্ডটা আপনি ঠিক করছেন সেই ভোটার কার্ডের পারফেক্ট নাম আপনাকে লিখতে হবে। সেই নামটা লিখে দিলেন। দেওয়ার পরেই দেখুন ক্লিক করতেই আপনার গ্রিন হয়ে গেল। তো এখানে আপনি কন্টিনিউ চলে গেলেন।
এখানে ডিটেলস দিয়ে দিল যে আপনি কি অ্যাপ্লাই করেছেন, কি নিয়ে কি চেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছেন, তার ডিটেলস দেখতে পাচ্ছেন। এখানে নিচে চলে যেতে হবে সাবমিটে, ফাইনাল সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার পর এখানে কংগ্রাচুলেশন নাম দিয়ে যে আপনার এটা সাবমিট হয়ে গেছে, আর অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডিও দিয়ে দিয়েছে। তো আমরা এই অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি দিয়ে আমরা পরে চেক করে নিতে পারি। তো এখানে আমরা ক্লিক করলাম, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা 26 সেপ্টেম্বর 2021 সাবমিট হয়েছে। এরপর BLO, এরপর ফিল্ড ভেরিফিকেশান, অ্যাকসেপ্ট, রিজেক্ট, এই অপশানগুলো আছে। এগুলো পরপর স্টেপ বাই স্টেপ হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা অনলাইনে কোনো চার্জ লাগছে না, এটা আপনি নিজে থেকেই এখানে ঘরে বসেই করতে পারবেন। তো এই ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।